শান্তিস কুকিং হাউসে সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আমি আজকে 2 কাপ ময়দা ও একটি ডিম দিয়ে দারুণ স্বাদের নরম তুলতুলে নাস্তা তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটা দেখতে যেমন ভালো লাগে, খেতেও তেমনি অসাধারণ। এই নাস্তাটা বাচ্চাদের টিফিনে কিংবা বিকালের নাস্তায় তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আর এই রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন। আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন। আমি এখানে হাফ কাপ কুসুম গরম পানি নিয়েছি। কুসুম গরম পানিটা এখানে দিয়ে দেব। আর অবশ্যই কিন্তু কুসুম গরম পানি নিতে হবে। দিয়ে দেব উঁচু উঁচু 1 চামচ ইস্ট। দিয়ে দেব চা চামচের 2 চামচ চিনি। দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। ইস্টটা ভালো করে মিশে গিয়েছে। আমি এখন ঢাকনাতে ঢেকে দেব। ঢাকনাতে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আমি ওর ভিতরে দিয়ে দেব 2 কাপ ময়দা। আমি আরেক কাপ ময়দা দিয়ে দিলাম, 2 কাপ দিয়েছি মোট। ওর ভিতর দিয়ে দিচ্ছি আমি অল্প করে একটু লবণ। আমি এবার একটু মিশিয়ে নিচ্ছি। কিছুটা মিশিয়ে নিয়েছি। আমি এবার এর ভিতরে একটা ডিম দিয়ে দেব। আমি ডিমটা আগে থেকে ভেঙে রেখেছি। ডিমটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার ভালো করে মিশিয়ে নেব। আমি এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটা। এ পর্যায়ে যদি আপনাদের ডো একটু শক্ত হয়ে যায় তাহলে একটু গরম পানি দিয়ে নেবেন। আমি কিছুটা মথে নিয়েছি। আমি এবার এর ভিতরে একটু তেল দিয়ে দেবো 1 চামচ। তার জন্য আমি একটু ফাঁকা করে নিচ্ছি। এই যে 1 চামচ তেল দিয়ে দিচ্ছি এর ভিতরে। অল্প অল্প তেল দেবো আর ভালো করে ডোটা আর একটু মাখিয়ে নেব। তেলটা দিয়ে কিন্তু ভালো করে মথে নিতে হবে। তেল দিয়ে ভালো করে ডোটা মথে নিয়েছি। তেল দেওয়ার ফলে দেখুন ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। আর আমি এখন উপর থেকে আরেকটু তেল এভাবে মাখিয়ে দেব। মাখিয়ে আমি এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন ডোটা কতটা ফুলে উঠেছে। আমি এখন এটা আরেকটু মথে নেব। আমি ডোটা কিছুটা মথে নিয়েছি। আমি এবার ডোটাকে একটা বোর্ডের উপর নিয়ে নেব। একটা বোর্ডের উপর নিয়ে নিয়েছি। আমি এবার আরেকটু মথে নিচ্ছি এটা। মথে প্রথমে আমি একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। আমার মথে নেওয়া হয়ে গেছে। আমি এবার বোর্ডের উপর একটু ময়দা ছড়িয়ে দিয়ে নিয়েছি। আমি এবার এটা একটু বেলনির সাহায্যে বেলে নেব। আমি একটা বেলনি নিয়ে নিয়েছি। আমি এবার একটা বেলে নেব। আর বোর্ডের উপর কিন্তু একটু ময়দা ছড়িয়ে দিয়ে নিতে হবে। রুটিটা আমি বেলে নিয়েছি। আমি একটা কড়াইয়ের মাপে বেলে নিয়েছি। যে কড়াইতে আমি ভাজবো সেই কড়াইয়ের মাপে। আমি এবার এর উপরে একটু চিনি দিয়ে বেলে নেব। আপনারা চিনি খাইতে না চাইলে চিনি নাও দিতে পারেন। রুটির উপরে আমি কিছুটা চিনি ছড়িয়ে দিয়েছি। আমি এবার রুটিটা আরেকটু বেলে নেব, চিনিটা যাতে ভিতরে একটু ঢুকে যায়। আলতো করে বেলে নেব।
আমি এখানে কিছুটা কাজু বাদাম কুচি কুচি করে নিয়েছি। আমি এবার এই রুটির উপরে কাজু বাদামটা ছড়িয়ে দেব। আপনারা চাইলে কাজু বাদামের পরিবর্তে আপনারা তিলটাও ব্যবহার করতে পারেন। আমি কাজু বাদামগুলোর উপরে সব জায়গায় ছড়িয়ে দিয়েছি। আমি এবার বেলনির সাহায্যে আরেকটু হালকা করে বেলে নেব। আমার বেলে নেওয়া হয়ে গেছে। আমি এবার এটা কেটে নেব। তার জন্য নিয়ে নিয়েছি আমি একটা ছুরি। আর ছুরিতে প্রথমে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি। আমি এবার কেটে নিচ্ছি। প্রথমে আমি উপর থেকে একটু অল্প করে কেটে একটা শেপ দিয়ে নিচ্ছি। এবার আমি সম্পূর্ণ কেটে নেব। আমার সবগুলো কাটা হয়ে গেছে। আমি এবার এটা একটা উঠিয়ে দেখাচ্ছি। এই যে এরকম শেপ দিয়ে নিয়েছি। আমি এবার একটা প্লেটে রেখে দেব। তার জন্য আমি প্লেটে আগে একটু ময়দা ছড়িয়ে দিয়ে নিয়েছি। এই যে দেখুন, এভাবে আমি সবগুলো উঠিয়ে রেখে দেব, তারপর ভেজে নেব। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের ভিতর দিয়ে দিয়েছি সাদা তেল। আমি এবার এগুলো এক এক করে এর ভিতর দিয়ে দেব। আর তেলটা কিন্তু হালকা গরম করে নিতে হবে। আমি সবগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। আর এগুলো কিন্তু আমি মিডিয়াম টু লো আঁচে ভাজবো। আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। দেখুন কতটা ফুলে উঠেছে। আমি এবার এটা উল্টে দেব। আর দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টানোর চেষ্টা করবেন না। আমি এপিট ওপিট ভেজে নিয়েছি। আমি এবার এগুলো উঠিয়ে নেব। আমি একটা প্লেটে নাস্তাগুলো পরিবেশন করে নিয়েছি। আর আমি একটা ছিঁড়ে দেখে দিচ্ছি ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন নাস্তাগুলো কতটা নরম এবং তুলতুলে হয়েছে। এই রেসিপিটি ফলো করলে আপনারাও মিষ্টি স্বাদের নরম তুলতুলে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার ফলো করে আমাদের পাশে থাকবেন। তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।